আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সব ঠিক আছে তো নাকি? শালিনী, অল গুড? আমার কথা ছাড়ো, তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার অল গুড। তবে তুমি তো এইটাই চেয়েছিলে, তাই না? তবে তুমি যে বিয়ে করতে পারো সেটা আমি ভাবি। কেন আর্যদাকে বিয়ে করবেন না বলেই ঠিক করেছিলেন? না না, বিয়ে করবে না কেন? আসলে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, ডাইনিং এ কথা বলছি। আপনার শরীর ভালো আছে তো? কলকাতায় কিন্তু এবার খুব ঠান্ডা পড়েছে। এসেই তো বুঝলাম, ইটস রিয়েলি কোল্ড। You look happy, Arjo. ইজ ইট? থ্যাংক ইউ, ফাইনালি। হ্যাঁ, সবার তো আর হয় না, বাট ইউ গট দ্য সেকেন্ড চান্স, রাইট? সেকেন্ড চান্স মানে? মিস্টার মেহতা, আপনি আমাদের কত দিনের চেনা। আমাদের সব ক্রাইসিসে আপনি আমাদের দেখেছেন, পালা বদলের সময় আপনি আমাদের পাশে ছিলেন। দেখুন অর্ককে দেখুন, অর্ক কিন্তু এখন ঠিক আছে, একদম ঠিক আছে। শালিনী, নাইস টু সি ইউ। ইউটু অর্ক, তোমাকে দেখে খুব ভালো লাগছে। তবে সব ক্রেডিট দাদাকে যায়। সে আমাকে এত ভালোভাবে আগলে রেখেছে, সবটা দাদাই শিখিয়েছে। ও রিয়েলি গ্রেট। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ আসুন, প্লিজ। আজকে কিন্তু আমার পুত্রবধূ নিজে হাতে সবটা আপনাদের জন্য রান্না করেছে, একদম ঘরের রান্না। হ্যাঁ, আসুন আসুন আসুন। শালিনী, তুমিও এসো। নতুন করে বলার কিচ্ছু নেই, আপনারা দূরে থাকলেও পার্ট অফ মাই ফ্যামিলি, তাই প্লিজ যখন যেটা লাগবে চেয়ে নেবেন। এইবার হবে মজা। কি মজা? আরে কলোনির মেয়ে রান্না করেছে দেখো, সেগুলো আবার গেস্টদেরকে দেবে। বুঝতে পারছো ব্যাপারটা কি হতে চলেছে? তুমি কি জানো কি রান্না করেছে? কি আবার রান্না করবে? ওই তো খিচুড়ি, বেগুনি এইসব করেছে। অপর্ণা, হ্যাঁ এসো এসো। এগুলো রেখে দাও একটু, আমি নিজে সার্ভ করে দিই। ছোটবেলা থেকে শুনে এসেছি যে অতিথি নারায়ণ, সবাইকে নিজের হাতে পরিবেশন করে দিতে হয়। এটা গ্রিলড চিকেন, এইটা হচ্ছে প্রন উইথ লেমন বাটার সস, আর এটা বেকড ফিশ। এইসব রান্নাও করলো কি করে মীরা? নো আইডিয়া। বেকড ফিশ, এটা আমার সব থেকে স্পেশাল ডিশ। বেকড ফিশ, রাজনন্দিনীও তো সব থেকে ভালো বেকড ফিশই রান্না করতো, কি করে সম্ভব এটা? আর আমি, হোয়াট অ্যাবাউট মি? জিতেন আঙ্কেল, আপনার জন্য ভেজ আছে, আসছে। অপর্ণা, তুমি আমাকে চেনো? মানে আমি যে ভেজিটেরিয়ান সেটা তুমি জানতো? হ্যাঁ মানে কার থেকে যেন শুনেছিলাম, কোথায় একটা শুনলাম। হ্যাঁ, আমি ওকে বলেছিলাম, আসলে আপনাদের সবার পরিচয় দেওয়ার সময় আমি ওকে বলেছিলাম যে আপনারা কে কি খেতে পছন্দ করেন। ওকে ছাড়া একদম একদম সেই
আচ্ছা শেষ, তুমিও বসে পাও না একসাথে? না না, আমি আগে সবাইকে পরিবেশন করে দিই, তারপরে বসবো। এটা কি করে পসিবল? একে কি করে এরকম লাগতে পারে আমার? ভেরি স্ট্রেঞ্জ। সব রান্না অপর্ণা কি করে করলো? কি হলো আর্য, তুমি খাও? অপর্ণা এই সব রান্না করে ফেললো কি করে? আমি বলার আগে এই নামগুলো তো শুনেছে বলেও আমার মনে হয় না। ও গড, এই মেয়েকে তো কোনোভাবেই দমানো যাচ্ছে না। আমার হাতের বেকফিশ খেলে কেউ ভুলবে না, কেউ ভুলবে না, বুঝলে? রান্না কেমন হয়েছে? সব ঠিক আছে তো নাকি? সরি। দাদা কি হলো? সরি, আমি আর খাবো না। মানে তুমি তো কিছুই খেলে না? আমার একটু ডাইজেশনের প্রবলেম হচ্ছে। আর্য হঠাৎ এভাবে উঠে চলে গেল? কিছু সমস্যা হচ্ছে ওর, বললো। আসলে কয়েকদিন ধরে কিছু খাচ্ছে না, কিন্তু ও তো নিজের ব্যাপারে খুব সচেতন, তাই আমাদের কিছু বলেনি আর কি। শুনুন, আপনার কি খুব শরীর খারাপ লাগছে? আমি জানতাম এরকম একটা ঘটনা ঘটবে, আমি জানতাম, আমি ঠিক জানতাম, আমি তাই হলো। খাবারগুলো তো সব ঠান্ডা হয়ে যাবে, কন্টিনেন্টাল ফুড। আপনারা প্লিজ শুরু করুন। আর্য চলে আসবে, চলে আসবে আর্য। কোনো উত্তর না দিয়ে চলে গেলেন, কেমন যেন লাগছিল ওনাকে। ব্যাপারটা স্বাভাবিক নয়। ওনার কাছে কি যাবো একবার? কিন্তু এতজন গেস্ট রয়েছেন, ওনাদের ছেড়ে চলে যাওয়াটা ঠিক হবে না। নিজের বৌমা বলে বলছি না, কিন্তু সত্যি আমাদের অপর্ণা খুব গুণী মেয়ে। ইনফ্যাক্ট ওর মার হাতের রান্নাও খুব ভালো, জানেন তো।